ভালোবাসার মানুষ থেকে এভাবে ঠকে যাবো তা কখনই ভাবিনি। একটা সুন্দর সংসার, একটা সুন্দর পরিবেশ চেয়েছি। আর আজকে আমাকে এভাবে ঠকে যেতে হলো। আমি কাজ করি, নিজের স্বাধীনভাবে চলি। বাবা-মার সাথে ছিলাম। তো একজনকে খুব পছন্দ করতাম। সে হঠাৎ করেই দেখলাম যে একটু অন্যরকম ভাব করতেছে। তো ফ্যামিলিকে জানালাম। ফ্যামিলি বিষয়টা মানল না, কারণ সে তেমন একটা তাদের কাছে ভালো লাগে নাই। তারপরে বাড়ি ছেড়ে দিলাম। যেহেতু আমি নিজে জব করি, নিজে সবকিছু করতে পারি। তো উনাদের থেকে রাগ করে আলাদা হয়ে গেলাম। তো ওই সময় আমার বয়ফ্রেন্ড আমার কাছে আসতো, আমার সাথে থাকতো। ইভেন সে আমাকে হাসব্যান্ড হিসাবে, মানে সবার কাছে পরিচয় দিত সে আমার হাসব্যান্ড হিসেবে। বাট একদিন একজন পরিচিত মানুষ ওই জিনিসটা দেখে ফেলছে। তারপরে আমি যেখানে থাকতাম সেখানে জানাইছে। তো উনারা আমাদেরকে হাতে নাতে ধরছে। ধরার পর আমাদেরকে আটকাইছে, বলছে যে, "তোমরা তো হাসব্যান্ড ওয়াইফ না। তাহলে কেন মিথ্যা বললা? আজকেও তোমাদেরকে বিয়ে করতে হবে।" তারপর তাকে অনেক বুঝানোর পরে সে রাজি হলো যে, "চলো, হ্যাঁ, ধরা খেয়েছি, তাহলে বিয়েটা করে নিই।" তো সে কোনো মার্কেটে টাকা দেয়নি। আমি নিজেই আমার যা টাকা ছিল, আমি সেগুলো দিয়ে তাকে নিয়ে মার্কেটে চলে গেছি। তো আমাদের যা, যা দরকার ছিল তা আমি নিয়ে নিছি। তো অবশেষে সে করল কি? সে এমন কাজ করবে আমি কখনোই ভাবিনি, কিন্তু সে করছে। যখন আমাদের মার্কেট করা শেষ, সে আমাকে মানে খুব সুন্দর করে বলল যে, "দেখো, আমার তো চুল দাড়ি কাটতে হবে। তো আমি এগুলা কেটে আসি। আর আমার ফোনটা তো বন্ধ হয়ে গেছে। তোমার ফোনটা দাও। তোমার কাছে তো আরেকটা আছে। আমি তোমাকে কল দিব।" তো সে এটা বলে চলে গেছে। আর আমিও তাকে বিশ্বাস করছি। আমি ভাবিনি সে এই কাজটা করবে। সে চলে গেছে। তারপরে সে আর আসলো না। সে আমাকে ওই অবস্থায় রেখে গেল। এমনভাবে অপমান করলো, আমি যা নিতে পারিনি। আমার বাবা-মা যখন এই জিনিসটা জানছে, তারা আসছে, আমাকে অনেক রাগ হইছে। তারপরে এক বয়স্ক লোক আমাকে বিয়ে করতে চাইল। আমার বাবা-মা তার টাকা দেখলো, দেখে রাজি হয়ে গেছে। আর আমাকেও অনেক কিছু বলছে। আর এই ট্রমা আমি সহ্য করতে না পেরে আমিও রাজি হয়ে গেছি। কিন্তু বিয়ের ১ দিন পরে আমি বুঝতে পারলাম যে এটা আমি সবচেয়ে বড় ভুল করছি। আমি একটা ভুল জায়গা থেকে বের হয়ে আরেকটা ভুল জায়গায় গেছি। আর এখন আমি এখান থেকে বের হওয়ার জন্য হাহাকার করতেছি। সবাইকে জড়ো করলাম, বললাম, "না, আমি এই সংসার করব না। আমি বাঁচবো না আমাকে এই সংসার করতে বাধ্য করলে।" আর এভাবেই আমার জীবনের এত বড় একটা সময় এভাবেই নষ্ট হইছে। আমি আশ্চর্য হয়ে যাই যে, যেই মানুষটাকে আমি এত ভালোবাসলাম, আমার এতগুলো সময় দিলাম, আমার মানে সবকিছু দিয়ে দিলাম, সে আমাকে এভাবে ধোঁকা দিল। আমাদের আশেপাশে এরকম বাস্তব ঘটনা অনেক আছে। অনেক মেয়ে এভাবে ধোঁকা খাইতাছে। নির্মমভাবে তাদের জীবনটা নষ্ট হয়ে যাইতাছে, যা আমরা জানিও না বা অনেকে জানি। তো এই ঘটনাটা ছিল আমাদের এইখানেরই এক বোনের। তো এটা আমি আমার মার থেকে শুনেছি। তারপরে আমি তোমাদেরকে জানালাম।